সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম। আজকে একটা অনেক সুন্দর রেসিপি বানাবো। কি জানো? দেখতে থাকো। চুলায় প্রথমেই দিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম দুধ। দুধটা আগে থেকে ঘন করে রাখা ছিল। তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম কি জানি এটা, এটা তো তালের গুড়। তোমরা যে কোনো গুড় দিতে পারো, আমি তালের গুড় দিয়েছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। তারপর এটার মধ্যে দিয়ে দিব নারকেল। নারকেলটা কুচি করা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। দেখো আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটা নামিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিব। ঢালা হয়ে গেলে আমি আবারও একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম দুধ, তাতে দিয়ে দিলাম সুজি। সুজি দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে এটা এমন হয়ে যাবে। তারপরে এটাতে দিয়ে দিব ঘি। ঘি দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিব। নাড়া হয়ে গেলে আমি এটা একটা বাটিতে নিয়ে মেখে নিব। তারপরে এটাতে সবুজ কালার দিয়েছি, ফুড কালার। তারপরে এই যে নারকেলের পুরটা ছিল সেটা দিয়ে গোল করে একটা বাটির মতো করে আমি এটা একটা লাড্ডুর মতো বানিয়ে নিব। তারপরে এটা চ্যাপটা করে আমি এটাতে কিসের দিব জানো? কাঁচা মিষ্টি কুমড়া, পাকা মিষ্টি কুমড়া না, এটা হলো কাঁচা মিষ্টি কুমড়া। দেখো আমি কত সুন্দর করে বানাচ্ছি। দেখো এভাবে আমি চামচটা দিয়ে এটা ডিজাইন করলাম কাঁচা মিষ্টি কুমড়ার মতো। এবার দিয়ে দিলাম লবঙ্গ। দেওয়া হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? রেডি আমার সবগুলো। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নিব পুরোপুরি ভাবে রান্না করার জন্য। চুলায় দিয়ে দিলাম পানি, তাতে একটা দিয়ে দিলাম সিদ্ধ করার জিনিস। তারপরে উপরে দিয়ে দিলাম সেই মিষ্টি কুমড়াগুলা। কাঁচা কুমড়া, এটা মিষ্টি কুমড়া না। তারপরে ঢাকা দিলাম দিয়ে দেখো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। রেডি আমার মিষ্টি কুমড়া, সরি কাঁচা কুমড়া। তোমরা এভাবে বাসায় বানিয়ে খাবে কিন্তু, ঠিক আছে?